ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে ক্লাস 3 আমার গণিতের পৃষ্ঠা নাম্বার 156 থেকে 160, মানে হচ্ছে ক্যালেন্ডারের আমরা অঙ্ক শিখব। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো, আমার যে পুরোনো চ্যানেলটা আছে রিমিডিয়াল ক্লাস, টেকনিক্যাল ফল্টের জন্য ভেরি সরি ভিডিও দিতে পারছি না। তো তোমরা সেই চ্যানেলে কিন্তু আর কোনো ভিডিও আমার দেখতে পাবে না। এখন থেকে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো অবশ্যই যেন তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক। কি বলেছে দেখো, ছুটিতে বা গ্রামের বাড়ি যাওয়ার দিন ঠিক করি। আজ 6 অক্টোবর। কত তারিখ? 6 অক্টোবর। কি মজা, আমার স্কুলে আর 2 সপ্তাহ পরে ছুটি পড়বে। 18 দিন স্কুল ছুটি থাকবে। তাহলে ক সপ্তাহ পরে ছুটি পড়বে? 2 সপ্তাহ। 2 সপ্তাহ মানে কতদিন? তাহলে 7 7 14 দিন। তাহলে ছুটি পড়বে কবে? দেখো ক্যালেন্ডারে দেখি কতদিন পর গ্রামে যাব। তাহলে 6 যোগ 14 মানে হচ্ছে 20 অক্টোবরে তারা গ্রামে বেড়াতে যাবে। এবার দেখো তোমাদের ক্যালেন্ডারে এখানে সমস্ত মাসগুলো দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমাদেরকে কি ঠিক করতে হবে। দেখো সবুজ কালিতে দাগ দিতে হবে কোনগুলো? 23শে জানুয়ারি, তারপর 26শে জানুয়ারি, 29শে ফেব্রুয়ারি, 4th মার্চ মানে 4ই মার্চ, 15ই এপ্রিল, 1লা মে, 5ই জুন, 1st জুলাই, 15ই আগস্ট, 5ই সেপ্টেম্বর, 2রা অক্টোবর, আর হচ্ছে 14 নভেম্বর, আর হচ্ছে 25শে ডিসেম্বর। দেখো সমস্ত দিনগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 23শে জানুয়ারি কি হয়? 23শে জানুয়ারি হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 26শে জানুয়ারি রিপাবলিক ডে। তারপরে যেহেতু অনেক সময় লিপ ইয়ার হয়, সেজন্য দিনটাতে একদিন বাড়া হয় ফেব্রুয়ারি মাসে, সেজন্য হচ্ছে 29 তারিখে হয়। তারপরে তোমরা দেখবে 1st মে মে ডে, 5th জুন পরিবেশ দিবস, 2nd অক্টোবর গান্ধী বার্থডে, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 5ই সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস, এবং 14 নভেম্বর শিশু দিবস, এবং সর্বশেষ 25শে ডিসেম্বর হচ্ছে আমাদের মেরি ক্রিসমাস। এবার দেখো কি বলেছে, 19 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত গ্রামের বাড়িতে খুব মজা করেছি। ক্যালেন্ডার থেকে পাই। তাহলে 19 অক্টোবর কি তারিখ ছিল? দেখো 19 অক্টোবর কি ছিল? ফ্রাইডে ছিল, মানে হচ্ছে শুক্রবার। আর 27 অক্টোবর কি ছিল? শনিবার। মানে তারা গ্রামের বাড়িতে কিন্তু পুরো 9 দিন কিন্তু সেখানে ছিল। তারপর দেখো কি বলেছে, 5 বছরের ক্যালেন্ডার দেখিয়ে ফাঁকা ঘরে দিন সংখ্যা বসাই। তাহলে 2008 সাল দেখো মাস দিন, জানুয়ারি মাস 31 হয়, ফেব্রুয়ারি 29 কেন হলো? কারণ 4 দিয়ে যখন আমরা 2008কে ভাগ করব, দেখো 4 5 20, 8 4 2 8, এই দিনটা মিলে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে লিপ ইয়ার বছর। তো এই বছরে কিন্তু ফেব্রুয়ারি মাসটা একদিন বেড়ে 29 তারিখ হয়। আবার মার্চ কত তারিখে হবে? 31 তারিখে, এপ্রিল 30 তারিখে, মে 31 তারিখে, জুন 30 তারিখে, আবার জুলাই 31 তারিখে। পরপর দুটো মাস দেখো 31 তারিখে হবে, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31, আবার জানুয়ারি দেখো পরে আবার গিয়ে 31। মানে মোট মাস সংখ্যা, এখানে দিন সংখ্যা কত? 366, যেহেতু এই ফেব্রুয়ারি মাসটা 29। 2009 সালে কি হবে? 365 দিন হবে, কারণ ফেব্রুয়ারি মাসটা 28 দিনে। ঠিক এইভাবে তোমরা এটা ফিল আপ করবে। মার্চ মাস এখানেও 31 হবে, 30, 31, 30, 31, 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31, তাহলে 365 দিন। এভাবে এটা তোমরা ফিল আপ করবে। এবার দেখো কি বলেছে, ড্যাশ ছাড়া প্রতি বছরে আর সব মাসের দিন সংখ্যা একই থাকে। তাহলে এটা কি হবে? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি ছাড়া সব মাসের দিন সংখ্যা একই থাকে। ফেব্রুয়ারি দিন সংখ্যা কি হয়? কখনো 28 হয়, কখনো হয় 29। 2008 সালে তাহলে ড্যাশ বছর পর ফেব্রুয়ারি মাস আবার 29 দিনে হলো, মানে 2008-এর পরে দেখো 2000 কত হবে? 12 হলো, মানে ফেব্রুয়ারি মাস হবে 29 দিন। 4 বছর পর কিন্তু আবার গিয়ে 2012 সালে ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে। যে বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় সেই সালটাকে কি বলা হয়? লিপ ইয়ার বলা হয়। এবার দেখো এক বছর সমান কত বলেছে? এক বছর সমান 365 দিন, কিন্তু লিপ ইয়ারে কি হয়? এক বছর সমান 366 দিন হয়। উপরের ক্যালেন্ডারে কোন কোন সালটা লিপ ইয়ার? 2008 এবং 2012। তাহলে সেখানে বলেছে যেগুলো মানে লিপ ইয়ার সেগুলোতে গোল দিতে হবে। তাহলে 2008, তারপর 2012, 2014 দেখো হবে না, কারণ এটা 4 দিয়ে ভাগ করলে মিলছে না। 2016 হবে, এবং লাস্ট হবে 2020। বলেছে আমি 1 বছর 2 মাস নতুন স্কুলে আছি। তাহলে কত মাস আছি? তাহলে 12 গুণ 1 যোগ 2, তাহলে কি 12 মাস যোগ 2 মানে হচ্ছে 14 মাস। বাড়ির সামনের মিষ্টির দোকান 2 বছর 3 মাস বন্ধ। তাহলে 2 বছর মানে কি হবে? 12 গুণ 2 যোগ 3, তাহলে 24 যোগ 3 মানে হচ্ছে 27 মাস বন্ধ ছিল।
দাদা 2 মাস 23 দিন দার্জিলিং আছে, তাহলে 2 গুণ 30, যেহেতু 1 মাস সমান 30 দিন যোগ 23, তাহলে এখানে 83 দিন হয়ে গেছে। আবার আমি 3 মাস 21 দিন রোজ ভোরবেলা ফুটবল খেলতে যাই, তাহলে 3 গুণ 30 হবে, যোগ 21, তাহলে 90 যোগ 21, তাহলে 1 আর 9 আর 3 হচ্ছে 12, মানে 121 দিন সে ভোরবেলা ফুটবল খেলতে যায়। তারপর দেখো কি বলেছে, তারপর বলেছে একটা ক্যালেন্ডারে আমরা কটা মাস দেখি? 12টা। 12 মাস মানে 1 বছর। ক্যালেন্ডারে আমরা কটি বার দেখি? 7টা। রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, মানে 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে প্রত্যেক মাসে আলাদা আলাদা দিন দেখিও লিখি। তাহলে 2012 সালে মাস, জানুয়ারি মাস কত দিনে হয়? 31 দিনে হয়। ফেব্রুয়ারি 29 দিন, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। আলোক 20 অক্টোবর গ্রামের বাড়িতে গেল, সেখানে গ্রামের বন্ধুদের নতুন জামা দিল, কয়েকদিন ওখানে আনন্দ করলো, 26 অক্টোবর ফিরে আসলো। তাহলে গ্রামের বাড়িতে তখন কদিন ছিল? 7 দিন ছিল, তাহলে 7 দিন মানে আমরা কি লিখতে পারি? 1 সপ্তাহ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।